দিন দিন দীর্ঘ হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের তালিকা, যেখানে স্থান পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের পাশাপাশি সেই সময়কার প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তারা। গত ১৬ বছরের গুরুত্বপূর্ণ পদে থেকে তারা সবাই অবৈধ অর্থ উপার্জন করেছেন। দেশে বিদেশে তাদের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ার যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। চাকরি করার সময় নানা সমালোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেকি আমলা। অল্প কয়েকদিনের জন্য হয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিবও। দেশ বিদেশে শত কোটি টাকা অর্জনের অভিযোগে গত ২৫ আগস্ট তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আওয়ামী লীগ সরকারের আরেক প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বেক্সিমকো গ্রুপের মালিক, ছিলেন সংসদ সদস্য। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, ঋণ খেলাপি, অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে রয়েছে আরও অসংখ্য অভিযোগ। আওয়ামী লীগ সরকারের প্রতাপশালীদের মধ্যে ছিলেন আনিসুল হক, তাজুল ইসলাম, ডাক্তার দীপু মনি, টিপু মুন্সি, নুরুল মজিদ হুমায়ুন, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, ডাক্তার ইনামুর রহমান, খালেদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, জাহিদ আহসান রাসেল সহ আর অনেকেই। সে সময়কার এমন আমলা, মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীদের অবৈধ সম্পদের পাহাড়। তালিকা ছাড়িয়েছে ৩০০-রও বেশি। প্রতিটা উইংয়ে কার্যক্রম চলছে। যত অভিযোগ আসে আপনারা জানেন, আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে 106। তারপরে বেনামি অনেক অভিযোগ আসে। আমাদের যে যাচাই বাছাই কমিটি আছে সেন্ট্রালি, সেই কমিটির মাধ্যমে প্রতিনিয়ত কার্যক্রম চলছে। যার বিরুদ্ধে অভিযোগ আসবে, এটা সরকারি কর্মকর্তা বলে নয়, সরকারি কর্মকর্তাদের বিষয়গুলি আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের যে আপনার তফসিলে আছে, পাবলিক সার্ভেন্টদের বিষয়ের ক্ষেত্রেই বলা আছে। সেক্ষেত্রে যার ক্ষেত্রে অভিযোগ আসবে সেটি অবশ্যই দেখবে দুদক। এসব অনুসন্ধান লোক দেখানো হলে দুদকের উদ্দেশ্য ধসে পড়বে বলে মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। এখন যেটা করছে আমরা আশা করব যে এটা আসলে তৎপরতার সাথে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, কিন্তু এটার উদ্দেশ্যটা যদি হয় এমন বিষয় যে এটি অনেকটা লোক দেখানো, তারা যে চাপের মধ্যে আছে সেই প্রেক্ষিতে কিছু করছে সেটা দেখানোর মতো, তাহলে তো সেটা ধসে পড়বে এবং সেটাতে দুদকের জন্য আরও আত্মঘাতী হবে। কাজে আমি আশা করব তাদের কাছ থেকে, দুদকের কাছ থেকে, যে তারা এই সুযোগটাকে নেবে, ইতিবাচকভাবে নিয়ে এটাকে আসলে তাদের কর্মদক্ষতার পরিচয় দেবে। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য আর আমলাদের তালিকা আরও বড় হবে বলে জানিয়েছে দুদক সূত্র। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।